হ্যালো, ক্যালিগ্রাফি তো আমরা সবাই দেখি, সবাই মোটামুটি জানি এবং চাইও যে আমাদের ওয়ালে বা আমাদের বাসায় যারা আমরা মুসলিম আছি তারা কিন্তু ক্যালিগ্রাফি দিয়ে সাজানোটা একটা ট্রেন্ডিংয়ে চলছে। বাট এত সুন্দর কালার কম্বিনেশন যা দেখে চোখটা ওখানে স্টাক হয়ে যেতে পারে, মানে সেটা স্টুডিও স্বয়ংয়ে না আসলে কিন্তু আমি বুঝতে পারতাম না। তোমরা একটু দেখো, একটা একটা করে দেখিয়ে দাও, একটা থেকে আরেকটার ভ্যারাইটি অ্যান্ড কালারের যে কম্পোজটা সেটা কিন্তু এখানে আসতে হবে। এবং তোমরা, আমি জানি না তোমরা কতটুকু সুন্দর দেখতে পাচ্ছ অন মিডিয়াতে, বাট এটা সামনাসামনি যে কি সুন্দর, মানে যত বলছি না ওটা কম হয়ে যাচ্ছে। আর প্রতিটা জিনিসের কালার কম্বিনেশন, ইয়াস, টেক্সচারগুলো টাচ করে ফিল করা যায় ব্যাম্বুস টাইপের, তাই না? খুব সুন্দর। সো আমরা এখন স্টুডিও স্বয়ংয়ের যে আর্টিস্ট বলবো না, ক্রিয়েটর বলবো, কাজ এটা ইনভেনশনের একটা ব্যাপার আছে, ওনার সাথে কথা বলবো ডিরেক্টলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত সুন্দর কালার কম্বিনেশন কিভাবে করেন? কিভাবে করে জানি না, ওই যে আপনি বললেন আমি ক্রিয়েটিভিটি থেকেই আসে, আর আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু আর্কিটেকচার, সো ওটা বেসিক্যালি ওখান থেকেই আমার পাওয়া। সো অ্যাজ অ্যান আর্কিটেক্ট আমি যেহেতু স্পেস ডিজাইন করি, সো আমার ক্যানভাসটা হচ্ছে আমি স্পেস হিসেবে চিন্তা করি, তো ওখানে কালারটাকে আমি ওইভাবে চিন্তা করে কালারের দেওয়ালে রেখে দিলেই কিন্তু ওটার জন্য আর কোনো কিছু করার দরকার নাই। ট্রু, এটা একদম। কারণ আমরা ইন্টেরিয়র স্পেসগুলো যখন ডিজাইন করি তখন দেখা যায় যে একটা ওয়াল একটা ক্যানভাসের মতোই কাজ করে। সো একটা সাদা একটা ওয়ালকে আমি জাস্ট শুধু ক্যালিগ্রাফি বা যে কোনো একটা আর্ট পিস রেখে দিলেই ওটা ইটসেলফ একটা মাস্টারপিস হয়ে যায়। ইয়েস, মাস্টারপিস হয়ে যায়। আপুর জার্নিটা কবে থেকে ছিল এই ক্যালিগ্রাফির উপরের জার্নিটা? না, ক্যালিগ্রাফির জার্নিটা অ্যাকচুয়ালি 2 থেকে 3 মাস। অনলি 2 থেকে 3 মাস। তাও হচ্ছে কি আমি 3 মাস আগেও আমি জানতাম না যে আমি একটা স্টল নিচ্ছি, আমি ফেয়ার করব। আমি একটা ফ্রেন্ডকে হচ্ছে কি ক্যালিগ্রাফিক আর্ট হচ্ছে বার্থডে গিফট দিই, সো ওখান থেকে হচ্ছে অর্ডার আসা শুরু করে। কেন ওই ফ্রেন্ডটা আমি না, বলো তো? সো ওখান থেকে অর্ডার আসা শুরু করে, সো মানুষজনের রেসপন্স আসতে থাকে দেখেই আমি হচ্ছে গিয়ে ইন্সপায়ার হই। এন্ড ইনশাআল্লাহ আমার ওয়ালের জন্য আপুকেই আমি নক করব। আর আমি একটা জিনিস একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে কি আমার এতগুলো কাজের মধ্যে আমার সবথেকে পছন্দের কাজ হচ্ছে আমাদের যে ট্র্যাডিশনাল যে বেত দিয়ে আমরা ফার্নিচার করি, সো ওই রকম একটা স্পেসে এই কাজটা অনেক সুন্দর ফুটে উঠবে। জাস্ট একটা বেতের চেয়ার, পেছনে একটা ওয়ালে জাস্ট এই ক্যালিগ্রাফিটা, সাথে একটু কফি সুন্দর করে দেখিয়ে দাও, আর সাথে দুজন মানুষ হতে পারে, সেটা আপু আমি অথবা অন্য কেউ, যে কোনো কিছু। আর আপু এগুলার প্রাইস কেমন থাকছে? প্রাইস হচ্ছে 650 থেকে শুরু করে 10,000 12,000, এটা ক্যানভাস ডিজাইন অনেক কিছুর উপর ভ্যারি করবে। হ্যাঁ, যেমন এটা হচ্ছে 10,000। হ্যাঁ, এটা আবার হচ্ছে গিয়ে 750। ওকে, হ্যাঁ, এগুলো 750 করে এরকম প্রাইস আছে। আর এই যে যেগুলো আপনার বাধাই করা ইয়ালো, দেন ওখানে একটা দেখছি ফ্লাওয়ারিশ টাইপের, ওগুলোর প্রাইস কেমন? এক একটার এক এক রকম। যেমন এটা হচ্ছে গিয়ে 1250। ওকে, এটা যেমন আমি সামনে ঈদ রেখে চিন্তা করেছি যে ঈদের সময় হয় কি আমরা টেবিলটা ডেকোরেশন করি খাবার টাবার দিয়ে, তো টেবিলের মধ্যে একটু ইজেল দিয়ে একটু সাইডে থাকলো ঈদ মোবারক। এটা হচ্ছে গিয়ে রমজানকে রেখে ইফতার থাকলো, দেন হচ্ছে রমজান। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে আমার খুব পছন্দের একটা ফিগার হচ্ছে বুদ্ধা। আচ্ছা, হ্যাঁ, বুদ্ধা মানেই হচ্ছে শান্তি, পিস, কামনেস। সো ওইটা মাথায় রেখে বুদ্ধার কিছু ফিগার আছে, আমি দেখছি ওখানে। এগুলোর কেমন প্রাইস? এই যে বুদ্ধা এটা হচ্ছে গিয়ে 3,500। আচ্ছা, একটু ই করে দেখো, আমরা একটু কাছেই যাই। এই যে আপুর ইউনিক কিছু ডিজাইন এখানে দেখছি। এটার প্রাইস হলো 3,500, এটার আপু বললো 1250। আর এখানে দেখো স্পেশাল কিছু ডেকোর আমি দেখছি, এটা তো খুবই সুন্দর। ইফ ইউ টাচ ইট ইউ ক্যান ফিল অ্যাবস্ট্রাক্ট পেইন্ট। এটার প্রাইস কেমন আপু? এটা হচ্ছে 3,500। 3,500, বাট এত সুন্দর। এটাও কি অলমোস্ট সেম কাছাকাছি? আর অনেকে আছে না আপু সেট মিলিয়ে নিতে চায়, 3 পিস আর 2 পিস, তো অনেক সুন্দর সুন্দর। যেমন এটা একটু দেখাই, এটা একটা রাখতে পারে, সাথে হচ্ছে এখানে একটা আছে, এইভাবে কম্পোজিশন করে যে কোনো ওয়ালে হ্যাং করা যায়। সেক্ষেত্রে এই দুইটার কম্বাইন সেটটা কেমন পড়বে? এটা 950, এটা হচ্ছে 1250
এরকম মানে মিলাই around 2000 টাকা একটা বাজেট 2025 করলে এরকম করে ইজিলি হয়ে আসবে। যাবে। আসলে আর্ট পিসের প্রাইস তো অনেক কিছুর উপর টাকা ডিপেন্ড দিয়ে করে, টাকা আসলে দিয়ে আর্ট ওটা পিস আর্ট আসলে পিসের ভ্যালু করা যায় না। হ্যাঁ, কারণ এটার পেছনে যে পরিমাণ কষ্ট Effort এবং থাকে। চিন্তা ভাবনা থাকে। সো আপুর কি কোনো ফিজিক্যাল শপ আছে? না, আমার কোনো ফিজিক্যাল শপ নাই, আমার হচ্ছে কি আর্কিটেকচার স্টুডিও, আর্কিটেকচার কি বলবো এটা ডিজাইন স্টুডিও, তো অফিস আছে mainly, অফিস হ্যাঁ। আছে, অফিসটার অ্যাড্রেস দিবেন নাকি ওরা যারা না, আপনাদের- আমার ফেসবুক পেজে নক করলেই আমি হচ্ছে কি ও, ওনাদেরকে okay. বলে দিব, So, আর্কিটেকচার কোনো সলিউশন চাইলে ওখান থেকে নিতে পারবে। আপু কিন্তু নিজে একজন আর্কিটেক্ট এবং তাছাড়া উনি কিন্তু ক্রিয়েটর, ইনভেন্টর একজন। দেখো কি সুন্দর ওনার কাজগুলো, এত সুন্দর টেক্সচার, মানে পাগল হয়ে যাওয়ার মতো একদম। হ্যাঁ, আর এই যে আপু এটার কথা বলছিল বুদ্ধা, এটা কিন্তু আপু আসলে খুব মানে কি বলবো একটা শান্তির প্রতীক বলতে পারো। তো এই ধরনের ফেয়ারের হচ্ছে আমার সিগনেচার স্টাইল একটা। ওকে, আপুর এবার এটা সিগনেচার স্টাইল ছিল। সো এই ধরনের ইউনিক কাজের জন্য কিন্তু আপুকে নক করতে পারো আপুর ফেসবুক পেজে। আপুর ফেসবুক পেজের নামটা আপুর মুখ থেকেই শুনে আমার নিচ্ছি। ফেসবুক পেজের নাম হচ্ছে গিয়ে স্টুডিও স্বয়ং। স্টুডিও স্বয়ং, স্বয়ং। হুম। সো দন্ত স অন্ত স্তোয়া, ছয় বয় অন্ত ছয় স্তোয়া, বয় অন্ত স্তোয়া, আর অনিশ্বর। অনিশ্বর। বাংলাতে লিখবে নিশ্চয়ই। হ্যাঁ, তোমরা বাংলাতে লিখবে, পেজটা পেয়ে যাবে। আমারটা তো এখনই নক দিয়ে রাখবে আপুকে। খুব সুন্দর আপু, Thank you so much. ওকে। সো স্টুডিও স্বয়ংয়ের সাথে তোমাদেরকে থাকতে হবে এত সুন্দর সুন্দর আর্ট পাওয়ার জন্য। সাথে সাথে যদি তোমরা ইন্টেরিয়র কোনো সলিউশন চাও সেটার জন্য আপুকে নক করতে পারো। বাই বাই।